আসসালামু আলাইকুম। প্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো সবাই? আশা করি ভালো আছো এবং সুস্থ আছো। আমি কাজী শারমিনা আক্তার, প্রভাষক পদার্থবিজ্ঞান, মাইলস্টোন কলেজ, তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের ক্লাসে। করোনা ভাইরাস থেকে রক্ষা পেতে হলে আমাদের সবাইকে অবশ্যই স্বাস্থ্যবিধিগুলো সঠিক নিয়মে মেনে চলতে হবে। আশা করি শিক্ষার্থীরা সবাই স্বাস্থ্যবিধিগুলো সঠিক নিয়মে মেনে চলছো এবং সুস্থ আছো। আজকের ক্লাসে আমরা পঞ্চম অধ্যায় পদার্থের অবস্থা ও চাপ থেকে কয়েকটি গুরুত্বপূর্ণ সৃজনশীল ও তার সমাধান নিয়ে আলোচনা করব। আর এই সৃজনশীলগুলো নেওয়া হয়েছে বিভিন্ন বোর্ড পরীক্ষার প্রশ্ন থেকে। তাহলে চলো শুরু করা যাক আমাদের আজকের ক্লাস। শিক্ষার্থীরা, চলো শুরুতেই জেনে নেই এই অধ্যায়ের কয়েকটি গুরুত্বপূর্ণ সূত্রাবলী। আমাদের আজকের সূত্রগুলোর মধ্যে রয়েছে F1 ডিভাইডেড বাই F2 ইকুয়াল A1 ডিভাইডেড বাই A2। এখানে F1 হলো ছোট পিস্টনে প্রযুক্ত বল, F2 হলো বড় পিস্টনের অনুভূত বল, L1 ডিভাইডেড বাই L2 ইকুয়াল A2 ডিভাইডেড বাই A1। এখানে L1 হচ্ছে ছোট পিস্টনের সরণ এবং L2 হচ্ছে বড় পিস্টনের সরণ। F1 L1 ইকুয়াল F2 L2। এখানে F1 L1 হচ্ছে ছোট পিস্টনের কৃত কাজ W1 এবং F2 L2 হচ্ছে বড় পিস্টনের কৃত কাজ W2। শিক্ষার্থীরা, চলো জেনে নেই আমাদের আজকের ক্লাসের প্রথম সৃজনশীলটি। আর আমাদের প্রথম সৃজনশীলটি নেওয়া হয়েছে রাজশাহী বোর্ড 2019 থেকে। এই সৃজনশীলটিতে একটি চিত্র দেয়া আছে। চিত্রটিতে বলা হয়েছে ছোট পিস্টনে প্রযুক্ত বল 500 নিউটন। ছোট পিস্টনে প্রযুক্ত বলের ফলে সরণ 5 সেন্টিমিটার। ছোট পিস্টনের প্রস্থচ্ছেদে ক্ষেত্রফল 0.09 মিটার স্কয়ার এবং বড় পিস্টনের প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল 2.7 মিটার স্কয়ার। আমাকে বলা হয়েছে প্রথম প্রশ্নটিতে F2 এর মান নির্ণয় করো। দ্বিতীয় প্রশ্নটিতে বলা হয়েছে উদ্দীপকের তথ্যাবলী অনুসারে উভয় পিস্টনের কাজের পরিবর্তন হয়েছে কিনা গাণিতিক যুক্তি সহ বিশ্লেষণ করো। তাহলে চলো শুরু করি আমাদের প্রথম প্রশ্নটির সমাধান। সমাধানের শুরুতে আমি প্রথমেই দেয়া আছেগুলো লিখে দিব। তাহলে দেখে নেওয়া যাক আমাদের কি কি দেয়া আছে। আমরা যদি লক্ষ্য করি তাহলে দেখব আমার প্রযুক্ত বল F1 এর মান দেয়া আছে, প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল A1 দেয়া আছে এবং প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল A2 দেয়া আছে। তাহলে আমি লিখছি দেয়া আছে প্রযুক্ত বল F1 ইকুয়াল 500 নিউটন। ক্ষেত্রফল A1 ইকুয়াল 0.09 মিটার স্কয়ার এবং ক্ষেত্রফল A2 2.7 মিটার স্কয়ার। আমাকে বলা হয়েছে প্রযুক্ত বল অনুভূত বল F2 বের করতে। অনুভূত বল F2 ইকুয়াল হোয়াট? আমরা লক্ষ্য করলে দেখব এই চারটি রাশি থেকে আমরা একটি সূত্র জানি এবং সূত্রটি হলো by F1। সূত্রটি হলো F2 ডিভাইডেড বাই F1 ইকুয়াল A2 ডিভাইডেড বাই A1। এবার আমি এই সূত্রটিকে সমন্বয় করে নিচ্ছি। তাহলে পরের লাইনে আমরা লিখতে পারি F2 ইকুয়াল A2 ডিভাইডেড বাই A1 ইনটু F1। এবার মান বসানোর পালা। A2 এর মান হচ্ছে
2.7, A1 এর মান হচ্ছে 0.09 এবং F1 এর মান 500। এই ক্যালকুলেশন থেকে আমার উত্তরটি পাওয়া যাবে 15,000 নিউটন। এটি আমার সমাধানের উত্তর। শিক্ষার্থীরা, চলো জেনে নেই আমাদের দ্বিতীয় প্রশ্নটির সমাধান। দ্বিতীয় প্রশ্নটিতে বলা হয়েছে, উদ্দীপকের তথ্যাবলী অনুসারে উভয় পিস্টনের কাজের পরিবর্তন হয়েছে কিনা যুক্তিসহ বিশ্লেষণ করো। অর্থাৎ আমাকে উভয় পিস্টনের কৃতকাজ নির্ণয় করে দেখাতে হবে কাজের পরিবর্তন হয়েছে কিনা। তাহলে চলো প্রথমেই আমরা ছোট পিস্টনটির কৃতকাজ নির্ণয় করি। ছোট পিস্টনের কৃতকাজ W1 ইকুয়াল F1 L1। এখানে কাজ সমান সমান বল গুণন সরণ এই সূত্রকে ব্যবহার করা হয়েছে। এক্ষেত্রে দেয়া আছে বল F1 ইকুয়াল 500 নিউটন এবং সরণ দেয়া আছে 5 সেন্টিমিটার, অর্থাৎ সরণ L1 দেয়া আছে 5 সেন্টিমিটার। আমি সেন্টিমিটারকে কনভার্ট করে মিটারে নিয়ে নিব, অর্থাৎ সেটি তখন হয়ে যাবে 0.05 মিটার। এবার এই মানগুলো আমি বাম পাশের সূত্রতে বসাবো। তাহলে 500 ইন্টু 0.05 এবং সেক্ষেত্রে আমাদের কৃতকাজের মান হবে 25 জুল। এবার আমরা বড় পিস্টনের কৃতকাজ নির্ণয় করব। আমরা যদি লক্ষ্য করি তাহলে দেখব বড় পিস্টনের ঊর্ধ্বমুখী সরণের মানটি এখানে দেয়া নেই এবং সেটি আমরা প্রথমে নির্ণয় করে নিব। তাহলে প্রথমে আমরা বড় পিস্টনের সরণ নির্ণয় করব। বড় পিস্টনের সরণ L2 হলে আমরা জানি L2 divided by L1 equal A1 divided by A2। এখানে ক্ষেত্রফল A1 দেয়া আছে 0.09 মিটার স্কয়ার। ক্ষেত্রফল A2 দেয়া আছে 2.7 মিটার স্কয়ার এবং সরণ L1 দেয়া আছে 5 সেন্টিমিটার ইকুয়াল 0.05 মিটার। এই সবগুলো মান আমি এই সমীকরণটিতে বসালে আমি বড় পিস্টনের সরণ L2 এর মান পেতে পারি। তাহলে প্রথমেই আমি সমীকরণটিকে সমন্বয় করে নিব। তাহলে সমন্বয় করলে আমার সমীকরণটি হবে A1 divided by A2 into L1। এবার মান বসানোর পালা। তাহলে আমি মানগুলো বসাচ্ছি। 0.09 divided by 2.7 into L1 এর মান ছিল 0.05। এই ক্যালকুলেশন থেকে বড় পিস্টনের সরণটি হবে L2 ইকুয়াল 0.00166 মিটার। এবার আমরা বড় পিস্টনের কৃতকাজ নির্ণয় করব। তাহলে বড় পিস্টনের কৃতকাজ W2 ইকুয়াল F2 ইন্টু L2। এখানে
বড় পিস্টনের বল হবে বড় পিস্টনের বল F2 এর মান আমরা প্রথম প্রশ্নটিতে বের করেছিলাম, যেটি ছিল 15,000 নিউটন, এবং বড় পিস্টনের সরণ যেটি আমরা একটু আগে নির্ণয় করেছি সেটি হলো L2 ইকুয়াল 0.00166 মিটার। এবার মান বসানোর পালা। তাহলে আমি মানগুলো বসাচ্ছি। 15,000 ইন্টু 0.00166, এবং এই ক্যালকুলেশন থেকে আমার উত্তরটি হবে 25 জুল। দেখা যাচ্ছে যে আমার প্রথম কৃতকাজ অর্থাৎ ছোট পিস্টনের কৃতকাজও 25 জুল ছিল এবং বড় পিস্টনের কৃতকাজও 25 জুলই হয়েছে। তাই এখানে কৃতকাজের কোনো পরিবর্তন হয়নি। তাই আমি লিখতে পারি যেহেতু W1 ইকুয়াল W2, অর্থাৎ বড় ও ছোট পিস্টনের কৃতকাজের পরিবর্তন হয়নি। শিক্ষার্থীরা, চলো এবার দ্বিতীয় সৃজনশীলটি জেনে নিই। আমাদের দ্বিতীয় সৃজনশীলটি নেওয়া হয়েছে বরিশাল বোর্ড 2016 থেকে, এবং এই সৃজনশীলটিতে একটি চিত্র দেয়া আছে। চিত্রটিতে ছোট পিস্টনটির উপর 10 কেজি ভর প্রয়োগ করা হয়েছে এবং এর ক্ষেত্রফল দেওয়া আছে 0.5 মিটার স্কয়ার। বড় পিস্টনটির ক্ষেত্রে শুধুমাত্র ক্ষেত্রফলের মান দেওয়া আছে এবং যেটি হচ্ছে 25 মিটার স্কয়ার। প্রথম প্রশ্নে বলা হয়েছে ছোট পিস্টনের উপর 10 কেজি ভর চাপালে বড় পিস্টনের উপর কি পরিমাণ ঊর্ধ্বমুখী বল অনুভূত হবে নির্ণয় করো। তাহলে চলো আমরা প্রথমেই প্রথম প্রশ্নটির সমাধান জেনে নিই। আচ্ছা, এখানে আমার প্রথম সৃজনশীলটির ক্ষেত্রে কি কি দেয়া আছে যদি আমি দেখি, তাহলে দেখব ছোট পিস্টনটির প্রযুক্ত বলের মানটি দেয়া নেই, আর প্রযুক্ত ভরের মান দেয়া আছে। এই ভরের থেকে আমরা প্রযুক্ত বল F1 বের করে নিব। তাহলে শুরুতেই আমি লিখব ছোট পিস্টনে প্রযুক্ত বল F1 ইকুয়াল mg। এখানে ভর m ইকুয়াল 10 কেজি এবং g হচ্ছে অভিকর্ষজ ত্বরণ। তাহলে অভিকর্ষজ ত্বরণ g ইকুয়াল 9.8 মিটার পার সেকেন্ড স্কয়ার। এবার এই মান দুটো আমি বাম পক্ষে সমীকরণে বসাবো। তাহলে 10 ইন্টু 9.8 এবং এর উত্তরটি হবে 98 নিউটন। তাহলে আমি ছোট পিস্টনের প্রযুক্ত বল F1 এর মান পেয়ে গেলাম। এবার আমরা এই F1 কে ব্যবহার করে বড় পিস্টনের অনুভূত বল নির্ণয় করব, এবং সেক্ষেত্রে আমার সূত্রটি হবে, আমরা জানি F2 divided by F1 equal A2 divided by A1। এখানে প্রযুক্ত বল F1 হচ্ছে 98 নিউটন, ক্ষেত্রফল A2 হচ্ছে 10
25 মিটার স্কয়ার, ক্ষেত্রফল A1 এর মান হচ্ছে 0.5 মিটার স্কয়ার। এবার এই মানগুলো আমি সমীকরণে বসালে অনুভূত বল F2 এর মান পেয়ে যাব। তাহলে আমি প্রথমেই সমীকরণটিকে সমন্বয় করে নিচ্ছি এবং সেটি হবে F2 ইকুয়াল A2 ডিভাইডেড বাই A1 ইন্টু F1। এবার মান বসানোর পালা, এবং মান বসালে আমার উপরে লিখতে হবে 25, নিচে 0.5 ইন্টু 98। এবং এই ক্যালকুলেশন থেকে আমরা অনুভূত বল F2 এর মানটি পেয়ে যাব এবং সেটি হবে F2 ইকুয়াল 4900 নিউটন। এটি হচ্ছে আমার অনুভূত বলের মান। শিক্ষার্থীরা, চলো এবার দ্বিতীয় প্রশ্নটির সমাধান জেনে নিই। আমাদের দ্বিতীয় প্রশ্নটিতে বলা হয়েছে, যদি বড় পিস্টনের উপর 100 কেজি ভর চাপানো হয় তাহলে বড় পিস্টনের উপরে ওঠা রোধ করা সম্ভব হবে কি? গাণিতিকভাবে দেখাও। এখানে বড় পিস্টনের উপর যদি ভর চাপানো হয় তাহলে বড় পিস্টনটিকে তখনই উপরে ওঠা রোধ করা সম্ভব হবে যখন চাপানো ভর থেকে প্রযুক্ত বল এবং অনুভূত বলের মধ্যে চাপানো প্রযুক্ত বলের মান বেশি হয়। তাহলে শুরুতেই আমরা প্রযুক্ত বলটি নির্ণয় করে নেব। তাহলে লিখব ভর চাপানোর ফলে বড় পিস্টনে প্রযুক্ত বল F ইকুয়াল mg। এখানে ভর m হবে 100 কেজি। এখানে 100 কেজি ভর চাপানো হয়েছে, আমি সেই ভরটির মানই লিখেছি। এবার অভিকর্ষজ ত্বরণ, অভিকর্ষজ ত্বরণ g হবে 9.8 মিটার পার সেকেন্ড স্কয়ার। এই মান দুটো আমি এবার এই সমীকরণে বসাবো, 100 ইন্টু 9.8 এবং এই মানটি হবে 980 নিউটন। এবার কিন্তু আমরা গ থেকে জেনেছি অনুভূত বলের মান হচ্ছে 4900 নিউটন, অর্থাৎ কিন্তু গ হতে পাই F2 অনুভূত বল F2 ইকুয়াল 4900 নিউটন, অর্থাৎ F এর মান ছোট, অনুভূত বলের মান বড়, তাই বড় পিস্টনটিকে উপরে ওঠা রোধ করা সম্ভব হবে না। তাই মন্তব্যে আমরা লিখব, যেহেতু F2 গ্রেটার দেন F, তাই বড় পিস্টনটিকে উপরে ওঠা রোধ করা সম্ভব হবে না। আশা করি শিক্ষার্থীরা আজকের দুটি সৃজনশীল বুঝতে পেরেছো। কোথাও কোনো সমস্যার সম্মুখীন হলে অবশ্যই তোমার বিষয় শিক্ষককে জানাবে এবং এই দুটি সৃজনশীল হোমওয়ার্ক আকারে তোমার বিষয় শিক্ষকের নিকট জমা দিবে। সবার সুস্থতা কামনা করে আজ এ পর্যন্তই। ধন্যবাদ।